গার্হস্থ্য হিংসা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে। ভারতীয় দণ্ডবিধির 498A ধারার মামলায় যে কোনো গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারির এলাহাবাদ হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এখন থেকে গার্হস্থ্য হিংসার অভিযোগে এফআইআর অথবা অভিযোগ দায়ের হওয়ার সময় থেকে 2 মাসের মধ্যে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। 2022 সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিকায় ছিল 498 এর অধীনে এফআইআর দায়েরের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তারি সহ কোনো শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সমস্যা নিষ্পত্তির জন্য প্রথমে সংশ্লিষ্ট জেলার পরিবার কল্যাণ কমিটিতে পাঠাতে হবে। এই সময়ের মধ্যে অন্তত 2 মাস কোনো শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এলাহাবাদ হাইকোর্টের এই রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্টের নির্দেশ। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি BR গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ ক্রাইস্টের বেঞ্চের নির্দেশ, বধূ নির্যাতন মামলায় 2022 সালের এলাহাবাদ হাইকোর্টের রায় বহাল থাকবে। কোনো মহিলা তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে 498A ধারার অধীনে গার্হস্থ্য হিংসা বা বধূ নির্যাতনের মামলা দায়ের করলেই প্রথমে অভিযুক্ত আত্মীয়দের গ্রেফতার করতে পারবে না পুলিশ। 2 মাসের কুলিং অফ পিরিয়ড বা শান্তি প্রক্রিয়া চালানোর জন্য ধার্য আদালতের। এই সময়কালে গ্রেফতার বা কোনো শাস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা। শান্তি প্রক্রিয়ার সময়ে মামলাটি অবিলম্বে জেলার পরিবার কল্যাণ কমিটিতে পাঠাতে হবে। পরিবার কল্যাণ কমিটির এখতিয়ার সুনির্দিষ্ট করেছে আদালত। 498A ধারায় অভিযোগ দায়ের হওয়া মামলাগুলোই পরিবার কল্যাণ কমিটিতে যাবে। ধারা 307 এবং যেখানে কারাদণ্ডের শাস্তি 10 বছরের কম, সেই মামলাগুলিকেই খতিয়ে দেখার এখতিয়ার থাকবে পরিবার কল্যাণ কমিটির। এখন আদালতের মনে হয়েছে যে স্বামীরও হয়তো একটা অভিযোগের জায়গা হতেই পারে, অর্থাৎ মেয়েরা হয়তো কোনো মেয়ে তার কোনো একটা অন্য ধরনের আকর্ষণ তৈরি হয়েছে। পুরুষ মানুষ যারা করছিলেন তারা কি আজও করবেন, কালও করবেন, তাহলে এই কুলিং পিরিয়ডে তারা ছাড় পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ আপনারা মহিলারা এত অপব্যবহার করেছেন, তাই। এটা তো পুরুষের পরিবারের কারণে এই ছাড়টা দেওয়া হয়নি। কারণ সুপ্রিম কোর্ট দেখছেন, অন্যান্য হাইকোর্ট দেখছে এত অপব্যবহার। বহু আইনেরই অপব্যবহার হয়, কিন্তু 498 এই আইনটা যে সামাজিক প্রেক্ষিতে আনা হয়েছিল সেটাকে উপেক্ষা করা যায় না। এই সত্যকে তো অস্বীকার করে লাভ নেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার সমাজে ব্যাপক সাড়া মিলেছে। বেশিরভাগই বলছেন বিনা অপরাধে হয়রানির থেকে বহু বিবাহিত পুরুষই রেহাই পাবেন। কারণ তারা অযথা 498 এর খপ্পরে না পড়বে, মানে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। মেয়েরা ওই 498A ধারাটাকে মিসইউজ করে, মারাত্মকভাবে অপব্যবহার করে, এবং এটা হওয়া উচিত ছিল। এবং আমরা আইনজীবী হিসাবে আমরাও দেখি যে অনেক সময় এটা অপব্যবহার হয়। এটা শুধুমাত্র বধূদেরই একটা পাওয়ার থাকবে যে আমরা গিয়ে কমপ্লেনটা করে দিলাম, সঙ্গে সঙ্গে পুরুষটিকে, বাড়ির ছেলেটিকে তুলে নিল। সেও কিন্তু কারোর সন্তান, সেই বাবা মায়ের উপর দিয়ে কি যায়। গার্হস্থ্য হিংসার মতো বাস্তব ও জটিল সামাজিক সমস্যার সমাধানে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ ভবিষ্যতে কার্যকরী হবে নাকি বিপরীত প্রতিক্রিয়ায় জর্জরিত হবে তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।